মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, একটা জীবিত ছাগল তার পাগুলা উপরের দিকে, দুই পিছনের পা উপরে বাঁধছে, পিছনের পাও উপরে বাঁধন করছে, তারপরে জীবিত ছাগলটার চামড়া টাইনা টাইনা চলতেছে। সে কেমন কষ্ট পায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের মরণ ইয়ার চেয়েও কষ্ট করে। তাহলে মরণকালে আঘাত পায় না পায় না? কি আঘাতে খোলে না তার, কি আঘাতে খোলে না তার ডাগর ডাগর আখি, আমায় রেখে শয়ন ঘরে বল কেন তুই যাবি। যাই যাওয়ার হয়ে গেছে, ওরে নিবার জন্যই তো আজরাইল আসছে। একটা মানুষ যখন আজরাইলকে দেখে কেমন পিপাসা লাগে জানেন? মৃত্যুর সময় মানুষ মানুষকে পানি খাওয়াইতে দেখছেন? এটা শরীয়তে নিষেধ, নিষেধ, রাসূল নিষেধ করছে, এতে তার কষ্ট হয়। এই কাজ আর করবেন না। কালিমা পড়েন, জিকির করেন আস্তে। হাফতে দরিয়া গার্ব বুসাম তরনা গারদাদ জানে মান। হাফতে দরিয়া, দুনিয়াতে বড় বড় সাগর 7টা, 7 সাগরের সব পানি পান করলো এই পিপাসা নিবারণ হবে না। তুমি সিনাই দে আর চামচ দেয় কি দাও? দেয়নি আমাদের দেশ, কাজ হবে না, এত পিপাসা। হাফতে দরিয়া গার্ব বুসাম তরনা গারদাদ জানে মান। এই আত্মা যেইভাবে শুকাইছে, 7 সাগরের পানি সব চুমুক দিয়ে আমি একটানে খাইলেও পান করলো আমার আত্মা এটা ভিজবে না। হ্যাঁ, একমাত্র কাদেরটা ভিজবে? সর্বতে দিদারে বায়াত, সর্বতে দিদারে বায়াত। যারে আইসা আজরাইলে কয়, ও ওলি আল্লাহ তোমার বন্ধু যাইতে গেছে, এই হেয়ার দুই একমাত্র শুকায় না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার আউলিয়াদের দফতরে নাম লেখা দাও, এত কষ্টের মরণ তুমি আমাদেরকে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে আসান মরণ দিও। তো যেটা বলতেছিলাম, আজরাইল আসার সঙ্গে সঙ্গে এই জানটা বের করলে রিজিক বন্ধ। কুল্লামা রুজিকু মিনহা, কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজক। অনেকে মনে করে এখান থেকে গিয়া যেই দেশ হয়ে গেছে যদি জান্নাতে যায় ওই মনে খুব খায় না, জান্নাতে নেয় না। আপনারা কোথায় নেয়? যদি নাজাত পায় তাইলে ইল্লিন, ওই দেশে নেই। এটা 7 আসমানের উপরে আর সাজিমের নিচে। খোরাক নাই। কেন নাই? আত্মার খোরাক লাগে না। উত্তর পাইছেন? কেন খোরাক নাই? এন সময় কয় দিন? 40,000 বছর। এটা হলো কম, যায় পরে মরবে। এই 40,000 বছর খোরাক নাই, কুল্লামা রুজিকু, আর রিজিকের ব্যবস্থা নেই। কেন? দেহ দেহ তো দুনিয়াতে রয়ে গেছে। মাটির দেহ মাটি হয়েছে, পানির দেহ পানি হয়েছে, বাতাসের দেহ বাতাস হয়েছে, আগুনের দেহ আগুন হয়েছে।
রুহের কি লাগে না? খোরাক লাগে না। এই যেগুলো আমরা খাই, আপেল, আঙ্গুর, নাশপাতি, ভাত, মাছ, গোস, মাছ, হ্যাঁ, এগুলা আত্মার লাগে না। এই জন্য আর খোরাক নেই, এই খোরাক বন্ধ হইল। সুখ আছে, আত্মার সুখের জন্যে আর খোরাক লাগে না, রুটি লাগে না, ভাত লাগে না, সিঙ্গারা, পুরি, কিচ্ছু লাগে না, মেরিন্ডা, হ্যাঁ না, এইটাও তো পদার্থ। আত্মা কোনো পদার্থ না, এই জন্য ওইটার কোনো পদার্থ লাগে না। মাটিয়ে বাঁচতে মাটি লাগে, পানিয়ে বাঁচতে পানি লাগে, আগুনে বাঁচতে আগুন লাগে, বাতাসে বাঁচতে বাতাস লাগে। আত্মা এগুলোর ঊর্ধ্বে, যেই কারণে আত্মার অক্সিজেনও লাগে না, কিচ্ছু না। তাইলে এই জিনিসটা এখন বুঝে আসছে, রিজিকের দুয়ার বন্ধ হয়ে যায়। আজরাইল আসলে রিজিকের দুয়ার বন্ধ। কয়দিন? কমসে কম 40,000 বছর। কেন রিজিক লাগবে না? আত্মার রিজিক লাগে না। হ্যাঁ, আত্মার শান্তি লাগে, শান্তি দিবে কি দিয়া? যেইটা দিলে আত্মার শান্তি হবে। আবার আত্মারে আযাবও দেওয়া যায়, আত্মারে আযাব দিবে যেইটা দিলে আযাব পায়, কিন্তু খাওয়া দাওয়া লাগে না। এজন্য আমাদের অনেকে এগুলো বুঝে না। অনেকে বলে আমার অমুক আত্মীয়, তিনি এই সমাধিতে চিরনিদ্রায় শায়িত, এই সমাধিতে। না দোস্ত, আজরাইলের রূপ দেখার পরে আর নিদ্রা নাই, শেষ, নিদ্রা শেষ, খোরাক শেষ, রিজিক শেষ, নিদ্রা শেষ। নিদ্রা আরেক খোরাক, আরেক রিজিক, এজন্য আর রিজিক নেই। মর্দে মারা সর্বসর্দর খাবেদা, আমরই আসলে ঘুমাই রয়েছি। গাছতে বেদার আকে উ রফত আজাহা, এই জাহান, এই জগৎ যায় সারছে, হ্যাঁ জাগছে। কেমন জাগ না? আর তো আর নিদ্রা নেই। অতএব আপনি বলতেছেন আপনার অমুক আত্মীয় চিরনিদ্রায় শায়িত না, হয়তো চির দুঃখের দুঃখী, আর নয়তো চির সুখের সুখী। আর নিদ্রা নাহি। আজরাইল আসিবার পরে নিদ্রা নাই, রিজিক নাই, খোরাক নাই, এগুলোর ঊর্ধ্বে। ঘুমের ঘরে একটা মানুষ সুখ পায় না মাঝে মাঝে? আসবাব লাগে। জীবনও পাইছেন না ঘুমের ঘরে সুখ? পাইছেন? ঘুমের ঘরে দুঃখ পাইছেন? আসবাব লাগছে, পিটাইতে হইছে, হাতুড়ি লাগছে, বাঁশ লাগছে, কোনো কিছু লাগেনি। তারপরেও ঘুমের ঘরে আত্মায় সুখ পায়, আত্মায় দুঃখ পায়, বস্তু ছাড়া। ঘুমের ঘরে কিছু দেখছে, দেখে সুখ পাইছে। ঘুমের ঘরে কিছু দেখছে, দেখা সুখ দুঃখ পাইছে। মানে ঘুমের ঘরে সুখও পায়, দুঃখও পায়। এটা কি চক্ষু দিয়ে দেখে? চক্ষু তো বন্ধই। এক হইল চক্ষু বন্ধ, আবার শীতের দিন কাঁথা মোড়া দেওয়া, আবার মশারি টানানো, আবার ঘরের বাতি নিবেল, লড়লো তো সোজা কেউ হয়ে যায়, তার স্বপ্ন কিসের?
তো যেটা বলতেছিলাম, মরণ আসার সঙ্গে সঙ্গে রিজিকের দুয়ার কমসে কম 40,000 বছরের জন্য বন্ধ হয়ে গেছে, আর রিজিক নেই। হ্যাঁ, ওই আত্মাকে শান্তি দিবার জন্যে সরাসরি এই পানি, এই রুটি, এই ভাত, এই মাছ, এই মাংসের আর প্রয়োজন নেই, কারণ রুহের এগুলা লাগে না। আর এই রুহটাকে আযাব দেওয়ার জন্যে সরাসরি সাপ, বিচ্ছু, সরাসরি যেটা, হ্যাঁ, আগুন, পানি, এগুলো লাগে না। ঘুমের ঘরে যেমন আপনি কষ্ট পাইতেছেন সরাসরি আগুনে না পইরা, ঘুমের ঘরে সুখ পাইতেছেন সরাসরি না খাইয়া, ওই আলমে বরজকটা এই ঘুম দিয়া, এই স্বপ্ন দিয়া আপনি বুঝে নেন। বাস এক সময় আলমে বরজক শেষ হবে, শুরু হবে কি? ফানা। কি শুরু হবে? ফানা। প্রথম বাঁশুরি বাজাইয়া দিলে, দ্বিতীয়বার বাঁশুরি বাজাইবার আগে এই মাঝখানের সময়টা কয়দিন? 70,000। এটা হলো কম আজ কম, একটা রেওয়ায়ত 70,000 বছর। আরেক রেওয়ায়ত আছে আল্লাহই জানে। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত বাঁশুরি 2 বার বাজানো হবে, এই 2 ফুৎকারের মাঝখানের মধ্যবর্তী সময় কত? খালি শব্দটা আছে 70। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, হযরত 70 বছর? জানি না। 70 মাস? জানি না। 70 দিন? জানি না। আরেকটা আছে 2 ফুৎকারের মাঝখানের সময়টা কত, এটা জানা নেই, হয়েছে না। বাস দ্বিতীয়বার যখন বাঁশুরি বাজাবে, আমরা একটা মাঠের মধ্যে উঠব, কোনো বাড়ি নেই, ঘর নেই, কোনো চিহ্ন নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান 7 জমিনের মাঝখানে যত কোটি কোটি অগণন গ্রহ নক্ষত্র, সব বাইঙ্গা আল্লাহ রাব্বুল আলামিন একটা রুটি বানায় ফেলাইব। যত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সব ভেঙ্গে একটা বানাইব। এজন্য কোনো চিহ্ন নেই। উপরে আছে আল্লাহ পাকের আরশ, নিচে আছে জমিন। এই জমিনের মধ্যে আমরা উঠব। উঠার পরে এখন দেহ পাইছি, উঠাইবে কি শুধু আত্মা না দেহ সহকারে? তাহলে 2 হাদিসের বর্ণনা অনুপাতে আমি আবার দেহ পাইছি কয় বছর পরে? 70 আর 40। সুবহানাল্লাহ। 2 বর্ণনা অনুপাতে আমি আবার দেহ পাবো 1,10,000 বছর পরে। দেহ যখন পাইছি আবার খোরাক। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজক। ওই যেখানে উঠছি এটার নাম কি জানেন? ময়দানে নাসর। হাসর নামিয়া প্রথম নাসর, তারপরে হাসর, তারপরে হিসাব, তারপরে মিজান, তারপরে সিরাত,
তারপরে নহর, তারপরে জান্নাতের উঠানাঙ্গিনা, তারপরে জান্নাত। এখানে কত বছর ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, একটা রেওয়ায়েতে আছে 50,000 বছর। ওই যে নসর থেকে নিয়ে জান্নাতে ঢুকা পর্যন্ত একটা বর্ণনায় আছে 50,000 বছর। তাহলে আগে গেল কত? 1,10,000 যোগ করেন 50, 1,60,000 বছর পরে কুল্লামা রুজিকু মিনহা, এই আয়াত বাস্তবায়ন হবে আজ থেকে নিয়ে। হিসাবটা পাইছেন? কমসে কম, কারণ দুনিয়া আরো কতদিন টিকে তার তো ঠিক নেই। কমসে কম 1,60,000 বছর পরে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এই রিজিকের হিসাব। মাঝখানে আসেন, মাঠে উঠছেন না, প্রথম যেই উঠা, এটার নাম হলো নসর। নসর শব্দের অর্থ হলো ছড়ানো, ছিটানো। কারণ মানুষগুলো উঠা হতবম্বের মতন ঘুরতে থাকে। কেউ কেউ রে চিনে না, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, খালি ময়দান আর ময়দান। যে ফিল যায় যায় তো যায়, দিক নেই, কিছু নেই। কেউ কাউকে কিছু বলে না, ডাক দেয় না। নসর শব্দের অর্থ ছড়ানো। এখানে কতদিন যাবে আল্লাহু আলাম। তারপরে হাসর, এই ডাক দেওয়া হবে, তোমরা সবাই একত্র হও, মজলিসের এজলাসের সামনে আসো। এইটা নাম হলো হাসর। আগের পর্ব হইল নসর, পরের পর্ব হাসর। হাসর শব্দের অর্থ হলো জমা হওয়া। এই তখন ফেরেশতারা পিটাইয়া পাটাইয়া অনেকেরে জমা করবে, কারণ বুঝতে লাইছে কি জানি হইব, বুঝে ফেলছে কিছু হবে। ওই যে দুনিয়াতে মোল্লা মুন্সির কাছে শুনছিলাম, মনে হয় হেই রে, এই বুঝার কারণে আর চায় না, এজলাসের সামনে যায় না, জমা হতে রাজি না। এই পিটাইয়া পরে হাসর করব। হাসর মানে জমা করা। বাস, জামা জমিন হলো তামা, উপরে সূর্য, সূর্যটা জের জের পাপ অনুপাতে। কারো সূর্য মাথার মাত্র আধা হাত উপরে, কারো 1 হাত, কারো 2 হাত, কারো 1 মাইল। এই তো লাগছে পিপাসা। দেহ আছে যে, দেহের পিপাসা লাগছে। সর্বপ্রথম খোরাক এই 1,10,000 বছর পরে সর্বপ্রথম খোরাক আল্লাহ ওয়ালা মানুষেরা পাইব, সেই খোরাকটার নাম হলো কাউসার। আজরাইল আসার পরে 1,10,000 বছরের মধ্যে আপনার আর কোনো খোরাক নেই, এই বাহ্যিক খোরাক আর নাই। হ্যাঁ, যখন দেহ পাইলেন, এজলাসের সামনে যাইবেন, পিপাসিত অবস্থায়, ক্লান্ত শ্রান্ত, ঘামে সাঁতার কাটবে, জের জের পাপ অনুপাতে ঘাম বের হবে। বলতে পারেন এত ঘাম কোথার থেকে বের হবে? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা লোটা দিছি রাসূল, এখানে 1,500 মানুষ, এক